প্রত্যেকজন কবি যদি এসে ভূমিকা দিতে চান তাহলে সময় চলে যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেহেতু সদস্য হিসেবে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের কবিতাগুলো পড়বেন, একটা দুটো কথা বলবেন, বলবেন যে আপনিও তো বলবেন। এখন আমার একটু বলা লাগে বলে একটু না বলে পাচ্ছি না। যেটি হলো যে আশ্বস্তের বাণী। আমি পড়েছিলাম আমার মাস্টার্সে একটা প্রবন্ধ, যে মানুষ যা আশা করে তার স্বীকৃতি সে তার জীবনে পেয়ে যায়। সবাই ট্রেন না পেলেও সে পায়। আপনি যে কবিতা লিখবেন, আশ্বস্ত করছি এই কারণে যে আমি নিজেকে কবি মনে করি না, মানুষই মনে করি না, শুধু হাত পায়ের মানুষ। তারপরও এই ফেসবুক থেকে প্রতি মাসে মিনিমাম 4 জনে ফোন করে, সম্পাদক বা নির্বাহী সম্পাদক বা একজন রিপোর্টার, বা এই ফেসবুক থেকে আপনার একটা কবিতা নিয়ে এসে দিচ্ছি। তখন কি আপনি কবিতার স্বীকৃতি পান না? অবশ্যই পাবেন। এখন তো সবাই যে শামসুর রহমান হইতে হবে, সবাই রবীন্দ্রনাথ হইতে হবে, জ্যোতি বসু হইতে হবে না। তো আপনারা কবিতা লিখবেন, আমাদের এখানে পড়বেন। যে কথাটি রবীন্দ্রনাথ বলেছেন যে ছাপানোর কায়দা আমাদের দেওয়ার মতো নেই, আমরা তো সদস্য। এই যে সবাই খুব জানতে চাই এই বইটাতে যখন কবিতা শেখেছেন জহুর হোসেন, কবিটি আহমেদ জহুর, তাকে চিন্তা মনে হয়। উনি বলছেন যে আমরা নির্বাচন করেছি, আপনার 4টি কবিতা ছাপা হয়েছে 1 বছর আগে। আমার কবিতা ছাপছেন, আমি জানবো না তার মানে? বলেন রাগ করেন না, ফেসবুক থেকে সেখান থেকে দুটো কবিতা আছে। মন যখন কাঠ গড়ায়, কবিতা শুরু। রাত যখন গভীর হয় ততটাই ঠিক চঞ্চল হয় ফেরারি মন। ঘাটে ঘাটে বৈঠা বেয়ে শেষ তো হয়েই গেল বেঁধে রাখা মালিকানা সূক্ষ্ম জীবিত আমার এই বন্ধুর। এখন বিনয় শুয়ে থাকে আধারে একা একা নিশ্চুপ নীরবে। আদর সে তো হারিয়ে গেছে কত আগে, তার ফুরিয়ে গেছে আয়ু। সমাজটাও মিশে গেছে চিকে চিকে বালুর চতুর্মুখী কারণে। নারী বিচার নীরবে দাঁড়িয়ে আকাশকে ডেকে ডেকে বলছে আমার বেদনার ইতিহাস এখন নিশ্চুপ হয়ে তৈরি খাতার ভিতরে আকাশের অন্ত খড়ের দিকে তাকিয়ে বলি, একবার কি আমি বিচার পাবো এই দেহে জীবন থাকতে? হ্যাঁ, বিচার শিখতে গেছি আমি এক সবুজ চন্দ্র। এবার বিজ্ঞপ্তি, শিরোনাম বিজ্ঞপ্তি। অজানায় হারিয়ে গেলাম, খুঁজবে না তুমি একবার মিলাছ। অমাবস্যার আধার শিশিরে সেই যে হারিয়ে গেছি, আর কি কখনো খুঁজেছ আমাকে তোমার মনের গভীরে? তোমার ছায় হেঁটে গেছি সীমান্ত পথ পাথাবার, পাখিদের কলরবে মুখরিত কার্তিকের সেই লাল মুখে আমাকে নিয়ে গেছে সরিষার হলুদ জমিনে। কি দেখেছি জানো সেখানে? দেখছি তোমার সেই শাড়ি আঁচলের মধ্যে আমার আকাশে টুকটুকে ছবি, যা তোমার বিয়ের দিনে দেখেছিল মানুষ একান্ত নীরবে। আমার আঁচলে বাঁধা সেই শৈশব তুমি হারিয়ে ফেলেছ সেই একটি চিঠিতেই, যখন তুমি বলেছিলে যতই তুমি মুখ উঁচু করে তাকাও এই সরিষার ক্ষেত দিয়ে, আমি তোমাকে ছুঁই নাই না কোনোদিন। সাগরের সোনালি সফেদ যখন গুজগুজ করে আমার অন্তরের কিনারে হাজির হতো, তখন তোমাকে বলতাম একটি চিঠি তুমি আমাকে দাও না, তাও তো তুমি কখনো লিখে দাওনি আমাকে। শুধু একটি কথাই বলেছ, কবি হতে চাও, আমার লাল ঠোঁট দেখে তুমি চুমু দিতে চাও। কখনো কখনো তা হবে না, তবে একদিন তোমার কবিতার স্বীকৃতি পাবে, যেদিন কাগজের পাতায় তোমার কবিতা ছাপা।